হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দুদিন আগে আমরা চলে গিয়েছিলাম দাদা বৌদিতে। দেখো কত পরিমাণ ভিড়, আর এই লেখাটাকে দেখো কত সুন্দর করেছে দাদা বৌদি হোটেলের। একদম স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এই লেখাটা চোখে পড়বে, খুব ভালো লাগে দেখতে। তারপরেই দেখো এখানে পুরোপুরি বিরিয়ানি তোলা হচ্ছিল, পুরো এক হাঁড়ি ভর্তি গরম গরম বিরিয়ানি, দেখেই কিন্তু লোভ লাগছে। এরপর আমরা বসেছিলাম ওপরে, মানে ফার্স্ট ফ্লোরে। আর এখানে কিন্তু চার্জটা একটুখানি বেশিই নেয়, কেননা এখানে নিচের মতন টেবিল শেয়ার করাটা ম্যান্ডেটারি না। এখানে তোমাদের যেরকম মানুষ আছে সেরকম ভাবে তোমাদের চেয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেবে। কিন্তু আমার এই জিনিসটা একদম ভালো লাগে না যে ফ্লোর হিসাবে তোমার টাকা বাড়বে। সেম জিনিসই খাচ্ছি, বাট তুমি যদি ওপরে ফ্লোরে বসো তাহলে তোমার টাকাটা বেশি দিতে হবে। আমার ইচ্ছে ছিল যে ফার্স্ট ফ্লোরে গিয়ে খাবো, কারণ আমি একটা ভিডিও দেখেছিলাম, ওখানে দেখেছিলাম পুরো পিঙ্কি স্টোনের মধ্যে ইন্টেরিয়ারটা ডিজাইন করা ছিল। বাট ওপরে এসে দেখি যে এটা না, হয়তো তার ওপরে যে ফ্লোরটা আছে সেটাতে হতে পারে। আমরা বাইরে এসে দেখলাম যে ওপরেও একটা ফ্লোর আছে, কিন্তু সেটা প্রথমে আমরা বুঝতে পারিনি। তারপর আমরা এখানে দুজনে মিলে মেনু ডিসাইড করতে বসে গিয়েছিলাম যে কে কি খাবে কি না খাবে। আর সেদিন দাদা বৌদিতে গিয়ে খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো, যে ওনাদের বার্থডে সেলিব্রেশনটা করে কিভাবে। তার জন্য ফুল দিয়ে সাজানো একটা প্ল্যাটারে করে ওনারা কেক নিয়ে আসে, কেকটাকে সার্ভ করে যার বার্থডে হয়। এমনকি তার জন্য বার্থডে সংও ওনারা প্লে করে, সেটা কিন্তু দারুণ লাগে, পুরো একটা স্পেশাল ফিল হয় নিজেকে। তারপর চলে এসেছিলো আমাদের পাঞ্জাবি টাংরি কাবাব। টাংরিটা ভীষণ টেস্টি ছিল, আর এর সাথে যে গ্রিন চাটনিটা দিয়েছিল, চাটনিটা এত অসাধারণ ছিল। আর তার সাথে স্যালাডগুলো খুব দারুণ দিয়েছিল, আর প্রচণ্ড পরিমাণ জুসি ছিল, জাস্ট মুখে দিলেই খুলে পড়ছিল। দেখো এখানে সোনু দুটো টাংরি নিয়েই বসে পড়েছিল, দারুণ ছিল। আর টাংরিটা একটুখানি অন্যরকমই ছিল, ভেতরে একটা কি সুন্দর মাংসের কিমা দেওয়া ছিল, খুব ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। তারপর চলে এসেছিল আমাদের চিকেন বিরিয়ানি, 2 প্লেট আমরা বিরিয়ানি নিয়েছিলাম। এই পিসটা দেখো সোনু নিয়েছিল, কত বড় ছিল, পুরো এক হাত ধরে আমি ভরে নিয়েছিলাম। আর আলুটা একদম পুরো গোটা দিয়েছিল। আর আমাকে যে পিসটা দিয়েছিল পুরো একদম লেগ, এত বড় একটা লেগ দিয়েছিল। আমার মনে হয় এই কারণে এত বেশি দাম নেয়, এত বড় বড় মাংসের পিস দেয় ওরা। তারপর একটুখানি রাইস, চিকেন আর আলু নিয়ে মুখের ভেতরে দিলাম, ও মুখের মধ্যে একদম মিলে গেল। তো টেস্টি ছিল বিরিয়ানিটা। আর আমার সবসময় দাদা বৌদির বিরিয়ানি ফেভারিট, খুব ভালো লাগে আমার। আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম চাটনি, আলাদা করে আমরা একটা স্যালাড নিয়েছিলাম, না হলে কিন্তু একটুখানি স্যালাড আর চাটনি দেয়। দেখো পুরো একটা গোটা বোল ভর্তি করে আমাদের চাটনি দিয়েছিল। আমার এই চাটনিটা ভীষণ ফেভারিট, আর আলুটা এত টেস্টি ছিল। সোনু একটা অন্যরকম পিস নিয়েছিল, তাও মাংসটা খুব ভালো জুসি ছিল, একদম মুখে দিলেই মিলে যাচ্ছিল। ডিনার আমাদের শেষ হয়ে গেছিলো, চলে এসেছিলো বিল। আমি ভেবেছিলাম যে বসার জন্য যেই টাকাটা ওরা এক্সট্রা নিচ্ছে সেটা হয়তো আলাদা করে সেকশন করে দেবে, বাট ওরকম কোনো সেকশন ছিল না। আমি ভেবেছিলাম হয়তো নেয়নি। তারপর সোনু বললো ওরকম আবার হয় নাকি, নেবে না কেন, ওরা আলাদা করে কোনো সেকশন করে না, ওই খাবারের মধ্যেই কিন্তু ওরা ইনক্লুড করে দেয়, যেটা তোমরা বুঝতেই পারবে না।